আমার বয়ফ্রেন্ড, আর তানবীর হচ্ছে গিয়ে আমার এক্স হাজবেন্ড। এখনো হয়নি তো হয়ে যাব। এই যে তুমি তো অলরেডি সাইন করে দিয়েছো। ডিভোর্স দিয়ে কি ভুল করলাম নাকি? স্বর্ণা, এই মেয়েটাকে তুমি তো তার কথা আমাকে বললে না বা তার সাথে পরিচয় করায় দিলে না। উনি তো সে যার জন্য ও আমার সাথে চিট করেছে। সত্যি তুমি ইনার জন্য ওর সাথে চিট করেছো? ভাই, তুমি তো আসল মানুষটাকেই চিনলা না। মানে কি বলতে চাচ্ছ তুমি? কিছুই না, আসল মানুষ চেনার জন্য মন পরিষ্কার থাকার দরকার। আর থ্যাংক ইউ সো মাচ এর সাথে এমনটা করার জন্য। আর তুমি যদি ওর সাথে এমনটা না করতে তাহলে আমি ওকে পেতাম না। চলো না, আমাদের তো ঘুরতেও যেতে হবে। আর এখানে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। আমি তোমার সাথে অনেক এনজয় করব। আচ্ছা চলো। ও শিট, কাজটা ঠিক করলাম না। কি ব্যাপার, ও চলে যাওয়াতে তুমি আফসোস করেছো নাকি যে তুমি ওকে ছেড়ে দিয়েছো? তাই না না, এমন কিছু না। সেটা তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে তুমি কতটা আফসোস করতেছো। না না, তুমি ভুল ভাবছো। আমি তোমাকে অনেক ভালোবাসি। চলো ওদিকে যাই। আমি তোমার সাথে কোথাও যেতে চাই না। চাঁদনি যেও না প্লিজ। চাঁদনি, আমার কথাটা তো শোনো চাঁদনি, প্লিজ চাঁদনি। ইস, ও আমাকে ভুল বুঝে চলে গেল। থ্যাংক ইউ সো মাচ আমাকে হেল্প করার জন্য। এই জন্য তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিই। না না ম্যাডাম, আমার কিছুই লাগবে না। কিন্তু আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে পুরস্কার দেব। আমার কিছুই লাগবে না। আর আপনি তো একজন ভালো মানুষ। ভালো মানুষের উপকার করতে আমার খুবই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছুই করতে হবে না, কিন্তু এর পরিবর্তে তোমাকে আমার সাথে লাঞ্চ করতে হবে। হ্যাঁ, লাঞ্চ করতে পারি। আচ্ছা তাহলে আমরা দুজন বন্ধু হই। তাহলে আজ থেকে আমরা দুজন বন্ধু। গাইস, আজকে আমাদের এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ সো মাচ।